হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার ওয়ানদের যে ডিএসসিসি পেপার হয়েছিল সিসিএফ প্যাটার্ন অনুযায়ী সেই কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে স্ট্র্যাটেজি, সিলেবাস, সাজেশন, এই সেমিস্টার যাবতীয় যা বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, একটা ছোট্ট ঘোষণা আছে, যারা এই সেমিস্টারে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও তারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা ক্লাস হয়, সোমবার বুধবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস হবে। লাইভ ক্লাসের পরে রেকর্ডেড ক্লাসটা গ্রুপে দিয়ে দেবো, তো ক্লাস কোনো কিছু মিস হওয়ার স্কোপ নেই। নোটসও পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো এবং প্রতি মাসেতে 2 দিন করে পরীক্ষা নেওয়া হবে, তো কারো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এবং সেখানে যে কোশ্চেন দেবো তার বাইরে পড়বে না। এবারেও আমি মক টেস্ট দিয়েছিলাম, যারা ফলো করেছিল বা সাজেশন যারা ফলো করেছিল তারা 100% কমন পেয়েছো। এবং আমার সম্পর্কে যদি জানতে চাও তাহলে তোমাদের সিনিয়র ব্যাচে গিয়ে একবার আমার চ্যানেলের নামটা বলবে, সৌরভ অমনিবাস। সকলেই বলে দেবে যে আমার চ্যানেল থেকে তারা কতটা হেল্প পায়। এবং 2020 থেকে আমার সাজেশন কোনো দিনও কিন্তু ফ্লপ যায়নি, প্রতিবার যা দিয়েছি 100% কিন্তু কমন এসেছে। সিনিয়রদের গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো। যাক, এবারে দেখো তোমাদের এই যে পেপারটা আছে 75 মার্কসের হয়েছিল, এবারেও 75 মার্কসের হবে। এখানে যেরকম সেকশন 1, 2 ভেঙে দিয়েছিল এবারেও ভেঙে দেবে। আগের বারে যেরকম দেখেছো যে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ছিল, এবারে প্রোজ থাকছে 16 থেকে সেই মডার্ন পিরিয়ড অবধিই থাকছে, এলিজাবেথিয়ান থেকে মডার্ন পিরিয়ড অবধি। তো এখানেও ওরকমভাবেই করতে হচ্ছে। এখানে দেখেছো যে 15 নাম্বারের একটা লিখতে হতো 600 ওয়ার্ডস হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। কী ছিল দেখো, যেটা সাজেশনে দিয়েছিলাম কমনও এসেছে। এবং তোমরা কখনোই মেজর মাইনরদের কমন দেখতে যেও না। তোমরা মেজর আছো, মেজরদেরই কমন দেখতে হবে, মাইনরদের ফলো করতে যেও না। তাদের কিন্তু আলাদা কোশ্চেন এবং রিপিটও হয়। এই নয় যে ওদের যেটা এসেছে তোমাদের আসবে না, এরকমভাবে কিন্তু নয়, ঠিক আছে। তোমরা তোমাদের মেজরদের জাস্ট ফলো করবে। যাক, এবারে কী এসেছিল একবার দেখে নাও। যেটা দিয়েছিলাম, এলিজাবেথিয়ান সনেট সিকোয়েন্স এসেছিল, স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান মেজর সনেটিয়ার, ঠিক আছে। যে কোনো একজন সনেটিয়ারকে মেনশন করতে বলেছিল, ওদের দুজনকে দিয়েছিল। এখানে সিডনি, স্পেন্সার, শেক্সপিয়ার যাকেও মেনশন করে দিতে পারতে, তাদের কবিতার সম্বন্ধে আলোচনা করতে পারতে। তারপরে দেখো ডুয়েট ডিসকাস দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি। এখানে ফিচার্সগুলো মেনশন করতে হতো। রোম্যান্টিক পোয়েটস কারা? ওয়ার্ডসওয়ার্থ, কিটস, এলি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বাইরন, এই 5জনকে বলা হয়ে থাকে। এবং তাদের ফিচার্সগুলোকে বলতে হবে। রিটার্ন টু নেচার বা প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডের মধ্যে যে কী রকম স্টার্টিং হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলো, তাদের লেখার কবিতার মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক্স ফুটে উঠতো এগুলো, এবং তাদের সাথে তাদের কবিতা, তাদের জীবনী সম্পর্কে একটু আলোচনা করলে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। তারপরে হোয়াট আর দ্য মেজর থিমস অফ ওয়ার পোয়েট্রি ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য পোয়েটস অফ ওয়ার্ল্ড ওয়ার 1, ঠিক আছে। কীরকমভাবে এখানে ওয়ার পোয়েট্রিদের ফিচার্সগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে বর্ণনা করতে বলেছে। আশা করি খুব ভালো পরীক্ষা হয়েছে, কেন সমস্ত কিছু কমন ছিল, তোমাদের মিলিয়ে নিতে পারো সাজেশনের সাথে। আচ্ছা, তারপরে দেখো মেটাফিজিক্যাল পোয়েট্রি আমি বলেছিলাম। মেটাফিজিক্যাল পোয়েট্রি তো অলরেডি তোমাদের দ্য সানরাইজিং ছিল। এছাড়া আমি বলেওছিলাম যে শুধু গুড মোরও পড়লে হবে না, এছাড়াও তোমাদের মেটাফিজিক্যাল পোয়েট্রি কাকে বলে তার কনসিড, বা মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে যারা যারা আছেন, ডান, অ্যান্ড্রু মার্ভেল, এদেরকে একটু পড়ে রাখার কথা বলেছিলাম। টু হিজ কয় মিস্ট্রেস বা গার্ডেন কবিতা, এগুলো পড়ে রাখলে খুব ভালো সুবিধা হতো। তারপরে দেখো শো ইয়োর অ্যাকুয়েন্টেন্স উইথ মক হিরোইক পোয়েট্রি। তো অ্যাকুয়েন্টেন্স অফ মক হিরোইক পোয়েট্রির ওপরে কাজ করতে বলেছে বা সেই সম্বন্ধে ডেসক্রাইব করতে বলেছে। এটা কি? মক হিরোইক পোয়েট্রি হচ্ছে আলেকজান্ডার পোপের লেখা রেপ অফ দি লক, যেখানে বিদ্রূপ করা হয়, ঠিক আছে। এপিক পোয়েট্রিতে কী করা হয়, সেখানে বিশাল বড় বড় সম্পর্কে আলোচনা করা হয়। বাট মক হিরোইক পোয়েট্রিতে কী করা হয়? মক হিরোইক পোয়েট্রিতে বিদ্রূপ বা ব্যঙ্গ করা হয়, ঠিক আছে। যেরকম আমাদের আলেকজান্ডার পোপের কবিতা শুরু হচ্ছে যে হোয়াট অ্যামোরাস কজেস স্প্রিংস হোয়াট মাইটি ট্রিভিয়াল থিংস, এরকমভাবে কবিতা শুরু হচ্ছে। খুব সুন্দর কবিতা, ইন ফিউচার পড়বে, খুব ভালোও লাগবে। তারপরে কমেন্ট অন দ্য কন্ট্রিবিউশন অফ টি.এস. ইলিয়ট টু মডার্ন পোয়েট্রি, ঠিক আছে। টি.এস. ইলিয়ট বা থমাস টান্স ইলিয়টের নাম অতি অবশ্যই মডার্ন পিরিয়ডে পড়তে হবেই হবে। টি.এস. ইলিয়টের এখানে যে কোনো ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, তার একটা ক্রিটিসিজম আছে। পোয়েট্রির ওপরে তিনি বিখ্যাত বিখ্যাত কবিতা যেরকম দ্য ওয়েস্টল্যান্ড, এছাড়া প্রিলিউডস বা প্রুফকের কবিতা, খুব দারুণ দারুণ কবিতা লিখেছেন। প্রিলিউডস এবং এদিকে দ্য ওয়েস্টল্যান্ড,
এটা যদি মেনশন করতে খুব ভালো হতো নাম্বার। কীরকম কী করেছো বা কেমন পরীক্ষা হচ্ছে সেটা কমেন্ট বক্সে একটু জানিও। আচ্ছা, তারপরে দেখো এখানে তোমাদের সেকশন 2 চলে যাচ্ছে এবং সেকশন 2তে 15 নম্বরে 3টে করতে হতো। সেকশন 2তে 15 নম্বরে কী এসেছিলো দেখো, 15 নম্বরে এসেছিলো ডিসকাস দ্য ইউজ অফ ইমেজারি ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 73। এখানে বলে রাখি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখলে কবিতা থেকে অলমোস্ট করা যায়। কেমন কি তোমরা করেছো জানাবে। তারপরে এক্সামিন দ্য সানরাইজিং অ্যাজ আ লাভ পোয়েম, এটা খুব সুন্দর কবিতা দ্য সানরাইজিং। তারপরে attempt a critical appreciation of kids ode to autumn, খুব সুন্দর কবিতা ode to autumn। তারপরে how does years the second coming use mythology to express the oneness of modernity, ঠিক আছে, কীরকমভাবে এক্সপ্রেস করেছেন সেটা মেনশন করতে হবে। তারপরে দেখো ডিসকাস দ্য থিম অফ হিউজ ক্রোসফল, ঠিক আছে, এখানে হিউজের ক্রোসফল কবিতাটাকে মেনশন করতে বলেছিল, তার যে থিমটা আছে। আচ্ছা, যাই হোক এবারে গেল। এরপরে দেখতে পাচ্ছ এখান থেকে তাহলে 15 নাম্বারের 3টে করতে হতো, কবিতা থেকেই বেশি ইম্পর্টেন্ট আছে, বেশি নাম্বার আছে। তারপরে 5 নাম্বারের 2টো করতে হতো। 5 নাম্বারের 2টোর মধ্যে কী পড়েছে দেখো, শেক্সপিয়ারের সনেট নাম্বার 73 থেকে কোটেশন তুলে দিয়েছে, কবিতার কোটেশন তুলে কোশ্চেন দিয়েছে। কি বলেছে দেখো, যে হু অর হোয়াট ইজ ডেসক্রাইব অ্যাজ ডেথ সেকেন্ড সেলফ অ্যান্ড হোয়াই, তার রিজনটাও জিজ্ঞাসা করেছে যে ডেথের সেকেন্ড সেলফ বলে কাকে বর্ণনা করা হয়েছে এবং কীরকমভাবে ডেসক্রাইব করেছেন। তারপরে কী ছিল দেখো, ইন দ্য সানরাইজিং সো ওয়াই ইজ দ্য সান কল্ড আ বিজি ওল্ড ফুল, কেন সানকে বিজি ওল্ড ফুল বলা হয়েছে। তারপরে দিয়েছে দাও হাস্ট দ্য মিউজিক টু, হোয়াট ইজ দ্য মিউজিক, এখানে মিউজিক বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে, এটাকে ডেসক্রাইব করতে বলেছে। তারপরে 4 দেখো ডিএডটা, হাউ ইজ দ্য রাপ উইন্ডস ডেসক্রাইব ইন দ্য সেকেন্ড কামিং, কীরকমভাবে রাপ বিস্ট, হাউ ইজ দ্য রাপ বিস্ট ডেসক্রাইবস ইন দ্য সেকেন্ড কামিং কবিতায় কীরকমভাবে রাপ বিস্টকে ডেসক্রাইব করা হয়েছে সেটা মেনশন করতে বলা হয়েছে। দেখো যে স্প্রিংসের সাথে কীরকম এটা ইমাজিনেশন বা তার সাথে লিঙ্ক করে সেটা ইন্টারপ্রেট করা হয়েছিল। আচ্ছা, তারপরে দেখো হোয়াই ডিড দ্য ক্রো ডিসাইড টু অ্যাট্যাক দ্য সান, কেন ক্রো ডিসাইড করেছিল সূর্যকে আক্রমণ করবে, তার রিজনটা কী ছিল সেটা চ্যাটেতে লিখবে। আমি অল্প করে বলে দিচ্ছি যে তার সাথে জেলাস ফিল করছিল, ক্রো সূর্যর মতো ব্রাইট সে এবং তার থেকেও বেশি ব্রাইট সেটা প্রমাণ করতে চেয়েছিল এবং তার রেজাল্ট কী হয়েছিল, তার রেজাল্ট সে পুড়ে ছাই হয়ে গেছিলো, ঠিক আছে, এটাই হচ্ছে কোশ্চেন। যাক, যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।